হ্যালো বন্ধুরা, আমাদের মহাবিশ্বের অজানা তথ্য সম্পর্কে জানার আগ্রহ প্রায় সকল মানুষেরই থাকে, কিন্তু আমরা কয়জনই বা তার সম্পর্কে জানতে পারি। আজকে ভিডিওতে মহাকাশের এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। বন্ধুরা, শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন, হোক বা সেটা গ্যাসীয় মাধ্যম বা অন্য কোনো মাধ্যম। কিন্তু মহাকাশে এরকম কোনো মাধ্যম নেই যার কারণে আমরা অন্য গ্রহের শব্দ শুনতে পারবো। কিন্তু বাস্তবিকভাবে মহাকাশ একেবারেই শান্তশিষ্ট নয়। প্রতিটি গ্রহে রয়েছে আলাদা আলাদা নিজস্ব শব্দ। বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন গ্রহের সন্ধান খুঁজে চলেছেন। পৃথিবীর বাইরের গ্রহগুলোর শব্দ শুনতে হলে আমাদের নানান রকমের বিশেষ যন্ত্রের প্রয়োজন হয়। বিজ্ঞানীরা এমন কিছু শব্দের সন্ধান পেয়েছে যেগুলো শুনলে হয়তো আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, আজকে ভিডিওতে সেই সকল সিগন্যাল সম্পর্কে আলোচনা করব যেগুলো শোনার জন্য আপনি অধিক আগ্রহে বসে আছেন। 1977 সালের 15 আগস্ট বিজ্ঞানী জ্যারি হেনরি অক্সফোর্ড ইউনিভার্সিটি ল্যাবে একটি পরীক্ষা করার সময় একটি অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পান। তখন তিনি এই সিগন্যালটির নাম দেন ওয়াও সিগন্যাল। যদিও ওই সময় শুধুমাত্র একবার রেকর্ড করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা হাজার চেষ্টা করার পরেও আর ওই রকম সিগন্যালটির রহস্যই বের করতে পারেনি। এখন পর্যন্ত প্রাপ্ত সিগন্যালগুলোর মধ্যে ওয়াও সিগন্যাল অন্যতম, আর তখন থেকে এটি রহস্যময় সিগন্যাল হিসেবেই রয়ে গেছে। কিন্তু 2007 সালে নাসার বিজ্ঞানীরা এই সিগন্যালটির সমাধান বের করার দাবি জানিয়েছে। এই সিগন্যালটি হলো মূলত ধূমকেতু শব্দ। বন্ধুরা, তাহলে চলুন এই সিগন্যালটি শোনা যাক। 11:10, we are go for main engine start. 8, 7, 6. বন্ধুরা, পরবর্তী সিগন্যালটি হলো ফার্স্ট রেডিও বার্স্ট। এটি মহাকাশ থেকে আসে একটি রহস্যময় সিগন্যাল, যেটিকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য রেকর্ড করা যায়। বিজ্ঞানীরা 2012 সালে এটির প্রথম সন্ধান পায়। এটি ছিল মহাকাশ থেকে আসে একটি রহস্যময় সিগন্যাল, যেটিকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য রেকর্ড করা হয়েছিল। বিজ্ঞানীরা 2012 সালে এটি প্রথম সন্ধান পায়, যেটি ছিল সেই সময় তাদের মধ্যে অন্যতম একটি আবিষ্কার। এখন পর্যন্ত মোট 45টিরও বেশি ফার্স্ট রেডিও বার্স্ট সিগন্যালকে ডিটেক্ট করা হয়েছিল, কিন্তু বিজ্ঞানীরা আজও এই সিগন্যালটির রহস্যই বের করতে পারেনি। মূলত এই সিগন্যালটি কিসের তা বিজ্ঞানীরা আজও খুঁজে বের করতে পারেনি। কিন্তু বিজ্ঞানীরা ধারণা করে থাকে এটি মূলত ব্ল্যাক হোলের শব্দ হতে পারে, কারণ ব্ল্যাক হোল এর উপরে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের গবেষণা চালিয়ে যাচ্ছে। তাই বিজ্ঞানীরা ধারণা করে থাকে এই শব্দটি ব্ল্যাক হোলেরই হতে পারে। কিন্তু বিজ্ঞানীরা আসলে এর পরিপূর্ণ কোনো ধারণাই দিতে পারেনি, কারণ এটি তাদের মাত্র একটি অনুমান ছিল। বন্ধুরা, তাহলে চলুন এই সিগন্যালটি শোনা যাক। স্পেস রোয়ার 2004 সালে নাসার অন্তর্ভুক্ত একটি সিক্রেট মিশন ছিল। মিশন শুরুর দিকে নাসা সর্বপ্রথম এটি প্রকাশ করতে না চাইলেও পরবর্তীতে তা প্রকাশ করে দেয়। নাসা সর্বপ্রথম একটি গ্যাস ভর্তি বেলুনের মাঝে কিছু ট্র্যাকার লাগিয়ে তা মহাশূন্যে ভাসিয়ে দেয়, এবং 307 দিন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে বিজ্ঞানীরা কিছু সন্ধান পেয়ে যায়। এর প্রধান কাজ হলো বায়ুমণ্ডল থেকে আসা রেডিও সিগন্যালকে ডিটেক্ট করা। কিন্তু হুট করে এটি এমন একটি সিগন্যালকে ডিটেক্ট করে ফেলে যা থেকে বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গিয়েছিল। বন্ধুরা, তাহলে চলুন একবার এই সিগন্যালটি শোনা যাক। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনতে পেরেছেন, এটি একটি ভূতুড়ে শব্দ। কিন্তু বিজ্ঞানীরা এটি বুঝতে পারছিল না এই শব্দটি আসলে কোথা থেকে আসছিল। বিজ্ঞানীরা হাজার চেষ্টা করার পরেও এর গোলকধাঁধায় আটকে যায়। এত চেষ্টার পরেও কোনো সফলতা না দেখে নাসা পরবর্তীতে এই প্রজেক্টটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এই প্রজেক্টের পেছনে শুধু মিলিয়ন মিলিয়ন ডলার অর্থ ব্যয় করে যাচ্ছিল। ফলাফল একেবারেই শূন্য। SHGB, যা বিজ্ঞানীরা 2002 সালে একটি রেডিও ট্র্যাকারের মাধ্যমে মহাকাশে একসাথে 200টিরও বেশি জায়গায় একসাথে ফোকাস করে, এবং তারা বিভিন্ন আলাদা আলাদা তথ্য রেকর্ড করতে থাকে। বিজ্ঞানীরা এর আগেও বহুবার এরকম পরীক্ষা চালিয়েছে এবং কিছু অদ্ভুত তথ্য উন্মোচন করে, কিন্তু এইবারে পরীক্ষার ফলাফল এতটাই দীর্ঘ ছিল যে তাদের কাজের মাত্রাকে আরও 10 গুণ বাড়িয়ে দেয়। 47 দিন কঠোর পরিশ্রম শেষে তারা অনেক তথ্যই উন্মোচন করে। তারা যে সিগন্যালটি পেয়েছে তা কোনো এলিয়েন স্পেসশিপের হতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করে থাকে। নাসা সেই সময় কোনো পরিপূর্ণ তথ্যই প্রকাশ করেনি। সেই সময় তারা যে তথ্য প্রকাশ করেছে তা আবার পরবর্তীতে তাদের ওয়েবসাইট থেকে একেবারেই ব্যান করে দেয়। বন্ধুরা, আসুন তাহলে সিগন্যালটি শোনা যাক। সিগন্যাল কমান্ড 2004 সালে ইউরোপিয়ানরা রোটেরা নামক একটি স্পেসশিপ লঞ্চ করে। এটির কাজ হলো মূলত অ্যাস্টেরয়েডের উপর নজরদারি করা। সকল উল্কাপিণ্ডের উপর সূক্ষ্মভাবে নজরদারি করাই হলো এটির মূল কাজ। বন্ধুরা, উল্কাপিণ্ডের গতিপথ এবং আকারের উপরে এটি কাজ করে থাকে, এবং বিজ্ঞানীরা পরীক্ষা করার সময় একটি অদ্ভুত সিগন্যাল রেকর্ড করে থাকে। সিগন্যালটি শুনলে আপনার মনে হবে কেউ জানি সেখানে গান গাইছে।
তাহলে চলুন সিগন্যালটি শোনা যাক। Main engine start. বন্ধুরা, এমন অদ্ভুত তথ্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে লুকিয়ে রাখছে, যার কারণে হয়তোবা আপনারা সঠিক তথ্যই খুঁজে পান না। এমন অদ্ভুত তথ্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে লুকিয়ে রাখছে, যার কারণে হয়তোবা আপনারা সঠিক তথ্য খুঁজে পান না। যার জন্য আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত মহাকাশের অজানা তথ্য সম্পর্কে ভিডিও আপলোড করা হবে। বন্ধুরা, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত মিস্টেরিয়াস, টপ 10, ইন্টারেস্টিং এবং ফেমাস ভিডিও আপলোড করা হবে। এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পারেন।